আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্ট্রিং রিভার্স, অর্থাৎ ইউজার একটা ইনপুট দিবে। ধরুন আমি এখানে ইনপুট দিলাম আরিফ, তাহলে সে আমাকে কি দেখাবে? সে আমাকে আউটপুট দেখাবে এফ আই, তারপরে দেখাবে এ, তারপর দেখাবে এ, অর্থাৎ সে উল্টো করে আমাকে দেখাবে, যেটা আমরা রিভার্স বলে থাকি। তো সেটা আমরা লাইব্রেরি ফাংশন ইউজ করে করব। তো সর্বপ্রথমে তার জন্য আমরা অ্যারে ডিক্লেয়ার করে নিচ্ছি, স্ট্রিং অ্যারে ডিক্লেয়ার করে নিচ্ছি। তার জন্য আমি দিচ্ছি হচ্ছে স্ট্রিং রিভ, এবং যার সাইজ দিচ্ছি আমি 30। তো ইউজারের কাছ থেকে আমি ইনপুট নিয়ে কাজটা করব। তো প্রিন্টে ফাংশনের মাধ্যমে একটা মেসেজ শো করছি যে ইন্টার ইন্টার নেম, বা আমি এখানে কিছু মেসেজ শো করে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। আপনারা ইচ্ছা মতো মেসেজটা শো করে নেবেন এখানে। তো এর পরবর্তীতে যে কাজটা করব, এর পরবর্তীতে আমরা এখানে করব হচ্ছে আমাদের যে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার যে ফাংশনটা রয়েছে লাইব্রেরি ফাংশন, সেটা আমরা এখন ইউজ করব। তো গেটস নামে লাইব্রেরি ফাংশনটা আমরা এখানে ইউজ করে নিলাম, এবং আমাদের যেটাকে আমরা রিভার্স করতে চাচ্ছি, যে যে স্ট্রিংটাকে আর ইভি, সেইটাকে আমরা এখানে রেখে দিলাম, অর্থাৎ সেটাকে আমরা ইনপুট নিয়ে নিলাম। তাহলে এখানে কী কাজ করলো? আমরা একটা ইনপুট নেওয়ার কাজটা আমরা করে ফেললাম। এর পরবর্তীতে আমরা আরেকটা মেসেজ শো করতে চাচ্ছি, সেটা হচ্ছে বিফোর রিভার্স। দিয়ে আমি একটা কি করছি, এখন একটা মেসেজ শো করছি বিফোর রিভার্স। তো এর পরবর্তীতে লক্ষ্য করুন, দুঃখিত, বিফোর রিভার্স বানানোর ভুল হয়েছে। এর পরবর্তীতে লক্ষ্য করুন, মেসেজটা আমি কেন শো করলাম? মেসেজটা আমি এই জন্য শো করলাম যে যেন আমরা যেটা ইনপুট নিব সেটা আমরা দেখতে পাই প্রথম অবস্থায়। তো সেইটা ইনপুট নেওয়ার সংখ্যাটা আমরা অবশ্যই পার্সেন্টেজ এস এর মাধ্যমে প্রিন্ট করতে চাচ্ছি, এবং যেটাকে আমরা ইনপুট নিলাম যে অ্যারেটাকে আর ইভি, সেইটাকে আমরা এখানে বলে দিলাম আর কি। তো অবশ্যই এখানে আমরা একটা নিউ লাইন ইউজ করে সব থেকে গুড প্র্যাকটিস হবে। তো এর পরবর্তীতে যে কাজটা করব, আমাদের যে স্ট্রিং রিভার্স ফাংশন রয়েছে সেইটা এখন আমরা ইউজ করব। তো এস টি আর আর ইভি, সেই ফাংশনটা এখন আমরা এখানে ইউজ করব, এস টি আর আর ইভি। এবং আমরা কাকে রিভার্স করতে চাচ্ছি? কোন অ্যারেটাকে? আমরা আর ইভি এই স্ট্রিংটাকে আমরা রিভার্স করতে চাচ্ছি। তো কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, এবং এখানে আমরা কি করব? এখন এখানে আমরা রিভার্সের মানটা আমরা এখন দেখতে চাচ্ছি। তো অবশ্যই প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে এখন আমরা একটা মেসেজ শো করতে চাচ্ছি যে আফটার রিভার্স ইকুয়াল টু পার্সেন্টেজ এস, এবং একটা নিউ লাইন দিয়ে দিলাম আমরা এখানে বোঝার সুবিধার্থে। এবং এখানে যে কাজটা করব, আমাদের যে রিভ অ্যারেটা রয়েছে তার মানটা এখন আমরা দেখতে চাচ্ছি। তো প্রোগ্রামটা যদি এখন আমরা বিল্ড এবং রান করে দেখি, চলেন প্রোগ্রামটা আমাদের ঠিক আছে কিনা। ইন্টার নেম, যে কোনো একটা নেম আপনার কাছ থেকে ইনপুট চাচ্ছে। তো আমি এখানে দিলাম হচ্ছে মুস্তাফিজুর, এখানে আমি দিলাম মুস্তাফিজুর। তো অবশ্যই দেখেন, বিফোর রিভার্সের পূর্বে ছিল হচ্ছে মুস্তাফিজুর, এবং আফটার রিভার্সের পরে এসেছে হচ্ছে আর, তারপরে কি এসেছে? ইউ, তারপরে এসেছে জেড, তারপরে আই এফ এ টি ইউ এস ইউ এম। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন আমাদের রিভার্সের কাজটা হয়ে গেছে। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা এখানে আমরা নিউ লাইন ইউজ করে নিচ্ছি, এবং এখানেও আমরা একটা নিউ লাইন ইউজ করে নেব, যেন আমরা ভালোভাবে দেখতে পাই। তো প্রোগ্রামটা আমরা যদি আবারও রান করে দেখি, তো চলেন প্রোগ্রামটা আমরা আবারও রান করে দিচ্ছি। আমরা বিউলটা রান করে নিলাম, এবং এখানে আমি দিচ্ছি হচ্ছে মুস্তাফিজুর রহমান। তো দেখেন, বিফোর রিভার্সের পূর্বে ছিল হচ্ছে মুস্তাফিজুর রহমান, এবং আফটার রিভার্সের পর কি এসেছে? মুস্তাফিজুর রহমান। দেখেন আমাদের প্রোগ্রামটা ঠিক আছে। তো আশা করি আপনারা রিভার্স সম্পর্কে বুঝতে পেরেছেন, স্ট্রিং রিভার্স ফাংশন কিভাবে ইউজ করে আমাদের কাজটা করছে। আমি আবার রিপিট করে নিচ্ছি। এতটুকু আমরা ইনপুট নেওয়ার কাজটা করেছি, এবং ইনপুট নেওয়ার পর আমরা আরেকটা মেসেজ শো করেছি বিফোর রিভার্স, অর্থাৎ আমরা যেটা ইনপুট নিলাম সেটা আমরা দেখলাম এখানে মানটা আর কি। এর পরবর্তীতে যে কাজটা করেছি, স্ট্রিং রিভার্স নামে আমাদের যে লাইব্রেরি ফাংশনটা রয়েছে এস টি আর আর ইভি, সেইটা আমরা ইউজ করলাম, এবং আমাদের যে অ্যারেটাকে নিয়ে আমরা করতে চাচ্ছি, যেটা আমরা ইনপুট নিয়েছি যে অ্যারেটাকে, সে অ্যারেটাকে আমরা এখানে রেখে দিয়েছি, এবং তার পরবর্তীতে আমরা প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে সেই মানটাকে আমরা আবারও যে অ্যারেটাকে এস টি আর আর ইভি এর মধ্যে রাখলাম, সেই অ্যারের মানটাকে আমরা প্রিন্ট করে দিলাম। তো আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আজকের ভিডিও টিউটোরিয়ালটি এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।